আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল, হে আমার নবী, আপনি ঘোষণা করে দেন, আপনি জানাইয়া দেন, তামাম জগতের মানুষের উদ্দেশ্যে আপনি এলান করে দেন, জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, নবী গো আপনি বলে দেন, জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, উম্মত রে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মানতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহ শর্ত লাগাইলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করা, অনুসরণ অনুকরণ করা, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গঠন করা। আল্লাহ শর্ত লাগাইলেন, হাবিব, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, মোহাব্বত চাই, আমি আল্লাহকে রাজি করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ। নবী গো, যারা আপনার ইত্তেবা করবে, অনুসরণ অনুকরণ করবে, যারা আপনার আদর্শ বুকে চাপায়া রাখবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে তাজিম করবে, যারা আপনাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। আল্লাহ গো, এই জায়গার মধ্যে বুঝি শেষ? আল্লাহ কয় না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। ও দুনিয়ার মানুষেরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা, সকল নবীর উম্মতেরা আল্লাহকে ভালোবাসার জন্য প্রতিযোগিতা করেছে, আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে। ইব্রাহিম নবী নিজের সন্তান ইসমাইলকে কোরবান করে দিয়েছে, কার ভালোবাসার জন্য? আমার ভাইয়েরা, ইউনুস নবী মাঠের পেতে গেছে আল্লাহর ভালোবাসার জন্য, মুসা নবী নীল দরিয়া পার হয়েছে আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ কয়, বন্ধু গো, 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সমস্ত নবীরা আমি আল্লাহর ভালোবাসা চেয়েছে, আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। হাবিব, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠায়া আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে না, আমি আল্লাহকে ভালোবাসার জন্য কষ্ট করতে হবে না। আমার বন্ধুকে পাঠাইলাম, বন্ধুর মাধ্যমে স্যাটিসফাই করা হবে, বন্ধুর মাধ্যমে যাচাই বাছাই করা হবে। যারা আমার রাসূলকে ভালোবাসবে, রাসূলের ইত্তেবা করবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, নবী গো যারা আপনাকে ভালোবাসবে, তারা প্রকৃত আমি আল্লাহকে ভালোবাসবে। নবীর ভালোবাসা কার ভালোবাসা? জোরে বলেন না, কার ভালোবাসা? এখন কথা হলো, হুজুর আমরা কেন নবীকে ভালোবাসবো? নবীর ভালোবাসার মধ্যে কি পাওয়া যাবে? আমার বন্ধুরে, আল্লাহ যোগে যোগে নবী পাঠায়া আল্লাহ নির্দেশ করে দিলেন, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জন্য রাসূল দুনিয়ার বুকে পাঠাইছি, ইল্লা বিইজনিল্লাহ, ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, নবীদের অনুসরণ অনুকরণ করা, নবীদের আদর্শ মেনে চলা, নবীদেরকে ভালোবাসা। আল্লাহ কেন ভালোবাসবো? আল্লাহ কয়, বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে নবীর ইত্তেবা করা। কার হুকুমে? আল্লাহ। না, কার হুকুমে? হে আমার বন্ধুরে, এই আয়াতের সঙ্গে যখন হাদিস শরীফ করলাম, বুখারী মুসলিম শরীফের হাদিস সাক্ষী দিয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী জানায়া দেয়, উম্মতরি
লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, সমস্ত ধন সম্পদের চাইতে, সমস্ত মানুষের চাইতে যেই পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, মহব্বত বেশি না করবে, ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলেন ওই পর্যন্ত কি হতে পারবে না, মুমিন হতে পারবে। হযরতে ওমর নবীর সামনে দাঁড়াইয়া রইলেন। আমার নবী যখন এই হাদিস বললেন, হযরতে ওমর দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার সমস্ত সম্পদের চাইতে, ছেলে মেয়ের চাইতে, পরিবার পরিজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা বিনাফসি, আমার জীবন ব্যতীত, আমার জীবন ছাড়া আমি আপনাকে সব কিছুর চাইতে ভালোবাসি। নবী কয়, ওমর এখনো পর্যন্ত তুমি ঈমান হতে পারো না, মুমিন হতে পারবে না, পারো না। ওমর এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি ঘোষণা করে দিলাম আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। নবী কয়, ওমর রে, এবার তুমি ঈমানে কামিল হয়েছো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর ভালোবাসার নাম, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, বুখারীর হাদিস হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেন আমরা নবীকে ভালোবাসবো? কি জন্য নবীকে ভালোবাসবো? আল্লাহ তার মেসেজ দিয়া দেয় সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা করে রেখেছি। আমার বন্ধুর জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, ইত্তেবা রাসূলুল্লাহ কি জন্য করতে হবে? কারণ নবীর ভালোবাসার মধ্যে, নবীর জীবনের মধ্যে সব বিষয় আছে না নাই? যেরকম না আছে না নাই? একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে, ব্যবসা কিভাবে পরিচালনা করতে হবে, এই দেশ কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে আল্লাহওয়ালা হতে পারবে, কিভাবে মুমিন হতে পারবে, কিভাবে ন্যায় নীতিবান হতে পারবে, কিভাবে সমাজে ভালো মানুষ হয়ে চলতে পারবে, এই সব কিছু আদর্শ আমার নবীর জীবনের মধ্যে আছে কি নাই? এজন্য আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, আমার বন্ধুর জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা রেখে দিয়েছি। আমার নবীকে যদি তোমরা ফলো করো, নবী আদর্শ যদি জীবন গঠন করো, বাস্তবায়ন করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন কামেল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে আমার ভাইরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস সাক্ষী দেয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اعطاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري ومسلم। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমার সকল উম্মত জান্নাতে যাবে। কি খুশি হন নাই আপনারা? খুশি হন নাই? নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তারা ব্যতীত, একদল লোক ব্যতীত, তাহারা ব্যতীত। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? আমার নবী বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করলো, অনুসরণ অনুকরণ করলো, যারা আমি নবীর জীবনটা গঠন করলো, আমার আদর্শ যারা বাস্তবায়ন করলো, যারা আমাকে মহব্বত করলো, আমার অনুসরণ অনুকরণ করলো, তারা জান্নাতের মধ্যে যাবে।
ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যার মধ্যে আমার নবীর জীবন নাই, যার মধ্যে আমার নবীর আদর্শ নাই, যে আমার নবীকে ভালোবাসে না, মোহাব্বত করে না, যার অন্তরের মধ্যে নবীর মায়া নাই, দয়া নাই, নবীর আদর্শ নাই, নবী কয় তারা জাহান্নামের মধ্যে যাবে। তাহলে বোঝা গেল না আমার বন্ধু, নবীর ইত্তেবার মধ্যে, নবীর অনুসরণ অনুকরণের মধ্যে আল্লাহর খুশি হয় কি হয় না? সাহাবাই কেরাম সর্বক্ষণ শুধু নবীর জন্য দেওয়ানা থাকতেন, পাগল থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال جاء رجل أتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعة؟ قال ما أعددت لها. قال ما أعددت لها قصير الصلاة ولا صوم ولا صدقة ولكن الله أحب الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. سيدنا হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী নবীজির দরবার সে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামতটা কখন হবে একটু বলেন না? জোরে বলেন না সুবহান। কি প্রশ্ন করলেন? কি প্রশ্ন করলেন? সবাই বলেন না বাবা, কি প্রশ্ন করলেন? হুজুর মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, সাহাবীরে ও সাহাবী, ক্বালা মা আ'দাদতু লাহা, কিয়ামতের জন্য তুমি কি সম্বল তৈরি করে রেখেছো? কিয়ামতের জন্য তুমি কি পুঁজি তৈরি করে রেখেছো? কি এরকম আমল তোমার আছে যে আমল দিয়ে তুমি কিয়ামতের ময়দানে পার হয়ে যাবে? কি সম্বল তোমার আছে, কি আমল তোমার আছে যে আমল দিয়ে তুমি পার হয়ে যাবে? ও সাহাবী, কেন তুমি কিয়ামতের কথা তালাশ করো? এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবীজি قال ما عددت لها من كثير الصلاة ولا صوم ولا صدقة. নবী গো অধিক পরিমাণ নামাজ আমার নাই হুজুর, যে আমল দিয়ে আমি হাসরের ময়দানে পার হয়ে যাব। অধিক পরিমাণ নামাজ আমার নাই, অধিক পরিমাণ রোজা আমার নাই, অধিক পরিমাণ সদকাও আমার নাই, যে আমল দিয়ে আমি হাসরের ময়দানে পার হয়ে যাব। নবী কয়, সাহাবীরে তাহলে কেন তুমি কিয়ামতের কথা তালাশ করো? সাহাবী এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মাহের নবী, দয়ার নবী, একটা আমল আমার কাছে আছে নিখুঁত ভাবে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে গো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। নবী কয়, সাহাবী তুমি যাকে বেশি ভালোবাসো, মোহাব্বত করো, তার সঙ্গে তুমি হাসরের ময়দানে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক আলেম ওলামারা এই হাদিসটার মধ্যে একটা ভুল ব্যাখ্যা দিয়া দেয়। সাহাবী কয়, নবী গো তেমন কোন আমল নাই, তেমন কোন রোজা নাই, তেমন কোন সদকা নাই যেটা দিয়ে আমি পার হব। আসলে আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম হচ্ছে সবচাইতে বেশি আমলের হকদার হলো সাহাবাই কেরাম, ঠিক না? সাহাবীর জীবনে কোনো নামাজ কাজা নাই, সাহাবীর জীবনে কোন আমলের কোন ঘাটতি নাই। সাহাবাই কেরাম সত্যের মিথ্যার মাপদণ্ড। আমার নবী বলেন, আসহাবী কান নুজুম ফাবিআইয়ি ইকতাদাইতুম হাতাদাইতুম। ও দুনিয়ার মানুষেরা, আমার এক একটা সাহাবী হলো আকাশের তারকা সমতুল্য। দুনিয়ার মধ্যে যেরকম অন্ধকার দেখা যায়, লাইট নাই, চলা যায় না, কিভাবে চলবো? আকাশের চাঁদের আলো যেরকম জমিনের মধ্যে ফোকাস করলে মানুষ হাঁটতে পারে, চলতে পারে। নবী কয়, আমার এক একটা সাহাবী হচ্ছে আকাশের তারকা সমতুল্য। আমার সাহাবীদেরকে মানলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ওই সাহাবীর জীবনের মধ্যে কোনো নামাজের কম ছিল না, রোজা কম ছিল না, দান সদকা কোনো কম ছিল না। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন নামাজও আমার নাই, তেমন রোজাও আমার নাই, সদকাও আমার নাই। কারণ সাহাবীর আকীদা, বিশ্বাস, ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়ে কোন মানুষ হাসরের ময়দানে পার হতে পারবে না।
মানুষের আমলের মধ্যে নূর আসে, মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়, মানুষের ইজ্জত বাড়ায়া দেয়। ওই মানুষটা একটা মায়ার মানুষ হইয়া যায় আমলের কারণে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের স্তর দান কইরা দিব। এক একটা জান্নাতের সাইডে এক একটা জান্নাতের স্তর হচ্ছে অনেক উঁচু মোকামের, আলা মোকামের। কোন মানুষ যদি আমল করে, বেশি আমল করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের স্তর বাড়াইয়া দিব, ইজ্জত বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব। কিন্তু জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো নবীর প্রেম থাকবে। কার প্রেম লাগবে? কার প্রেম? যুবকরা কার প্রেম লাগবে? নবীর প্রেম লাগবে, নবীর মোহাব্বত, নবীর তাজিম লাগবে। নবীর মোহাব্বতের নাম হচ্ছে ঈমান। ও আমার ভাইরা, তুমি কিভাবে জীবন গঠন করতে হবে এটা আমার নবী শিখাইছে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? কিভাবে নামাজ পড়তে হবে এটা নবী শিখাইলেন, কিভাবে রোজা রাখতে হবে এটা নবী শিখাইলেন, কিভাবে যাকাত দিতে হবে এটা নবী শিখাইলেন, কিভাবে ব্যবসা করতে হবে, সত্য মিথ্যার মাপদণ্ড কিভাবে দিতে হবে এটা নবী শিখাইলেন, কিভাবে ইনসাফ সৃষ্টি করতে হবে এটা নবী শিখাইলেন, কিভাবে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে হবে এটা নবী শিখাইলেন। একটা মানুষের সব কিছু আমার নবী শিখাইলেন। এই জন্য নবী বলেন, বুইসতু মুআল্লিমান, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমার উম্মতকে আমি নবী সব শিক্ষা দিয়েছি। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায়। হে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই নবীকে কিভাবে ভালোবাসবো, মোহাব্বত করবো আমার ভাইরা? মদিনার নবী হাদিস বর্ণনা দেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা জেনে নাও এমন একটা সময় আসবে আমি নবী জাহিরি ভাবে আমার উম্মতের কাছে থাকবো না। আমার উম্মত আমাকে কিভাবে ভালোবাসবে? হে পাড়াডুগাইয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি ভাইরা রে, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন কোরবান করে দিয়েছে, জান কোরবান করে দিয়েছে, মাল কোরবান করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাবুকের যুদ্ধের ময়দানে নবী, তাবুকের যুদ্ধের ময়দানে গরমের সিজন, নবী যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধে যাওয়ার আগে নবী নিজের রুমাল মুবারকটা বিছায়া বললেন, ও সাহাবীরা, তোমরা কে আমাকে মোহাব্বত করো, মায়া করো, ভালোবাসো? আমি নবী দেখতে চাই। যার যা আছে আমি নবীর সামনে হাজির করো, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেলেন, যার যা ছিল কেউ অর্ধেক এনেছে, কেউ পুরা এনেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 সৈন্যের যত খানা বাবদে যত খরচ হবে গো, আমি ওমর, আমি ওসমান সব কিছু বহন করব। হযরত আলী দৌড়ে বাড়ির মধ্যে গেলেন, যা পাইলেন নবীর দরবারে নিয়ে আসলেন। হযরত ওমর বাড়ির মধ্যে গেলেন, যা পাইলেন নিয়ে আসলেন। আমার নবী বলে, ওমর রে, কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক এনেছি, অর্ধেক বাড়ির জন্য রেখে এসেছি। নবী কয়, আলী রে, তুমি কি এনেছো? হুজুর, আমার কি আছে, কি দিব? আমি আলীর জীবনটা তো আপনাকে সঁপে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি এনেছো? নবী গো, যা এনেছে তা সব এনেছি। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, কোথায় রে আমার আবু বকর? আমার আবু বকরকে আমি কেন দেখি না? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আবু বকর রে, তুমি আমি নবীর জন্য কি এনেছো? আবু বকর মাথার থেকে গাঠুরিটা লাম্বায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি আর আপনাকে উপহার দিব গো, যা আছে সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। আমার নবী গাঠুরিটা খুইলা দেখে, আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে যত সামান ছিল সব কিছু নিয়ে আসলো। শুধু তাই নয়, চুলার ছাইগুলা পর্যন্ত গাঠুরের মধ্যে ঢুকাইল, বিবির পরনের কাপড় পর্যন্ত গাঠুরের মধ্যে ঢুকাইয়া নবীর দরবারে হাজির করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আবু বকর
ও আবু বকর রে, বিবির পরনের কাপড় নিয়ে এসেছো, সুলার সাইগুলা নিয়ে এসেছো, ঠোলামালা সব কিছু নিয়ে এসেছো। আবু বকর রে, বাড়ির জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক খেদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে আপনার মন খুশি করব গো? বাড়িতে আমি কিছু রাখি আসি নাই, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ নবীর জন্য কেমন ভাবে কোরবান করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা যখন চতুর্দিক দিয়ে আমার নবীর গায়ে পাথর মারা শুরু করলো, বৃষ্টি যেরকম জোরে রে এরকম ভাবে পাথর মারা শুরু করলো কাফের বেঈমানরা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আইসা এইভাবে বুকটা পাইতা দিয়া কয়, কাফেরেরা রে, ও বেঈমানের দলেরা, মারতে হয় আমাকে মারো, আমি তালহা থাকতে আমার নবীর গায়ে একটা আঁচড় পড়তে দিব না। সাহাবায়ে কেরামেরা নবীর জন্য জীবন কোরবান করে দেন। এখন আমরা সেই নবীর জন্য কিভাবে কোরবান করব, সেই নবীর ভালোবাসা কিভাবে জোগাবো, সেই নবীর মহব্বত আমরা কিভাবে জোগাবো? নবীজি এই জন্য মেসেজ দিয়ে গেলেন, উম্মতেরি, এমন একটা সময় আসবে আমি নবী তোমাদের কাছে থাকবো না, তোমরা আমাকে কিভাবে ভালোবাসবে, মোহাব্বত করবে, আমাকে কিভাবে তোমরা সম্মান করবে? উম্মতেরি, আমি নবী এই সংবাদটা তোমাদেরকে জানাইয়া দেয়া যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। হে আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধারণ করতে পারো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা মুহাব্বত করো, তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেন, ও সাহাবীরা, যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মুহাব্বত করো, আমি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ভাবে ধারণ করতে পারো, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? কেউ কেউ হাত উঠায় অর্ধেক, কেউ কেউ পুরাটা, কেউ কয় হুজুর কি কয় না, না কয় না, আবার টাকা চায়া বইয়ে ঠিক নাই। আমার বন্ধু রে, নবীর সুন্নতের দাম কম না বেশি? আর জোরে বলে, কম না বেশি? ওই নবীর সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছি না নাই? তাহলে নবীর জীবন গঠন করার দরকার আছে না নাই? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত, মুরব্বিকে সম্মান, মা বাবার খেদমত, গীবত, হ্যাঁ গীবত আছে, মাশাআল্লাহ। জুসে আসলে হুশ থাকে না, হুজুর গীবতও আছে, নাউজুবিল্লাহ বলেন না।
বুঝতে পারছি ও দুশ আসতে তো ওই জন্য হুঁশ হারাই ফেলছেন। নবীর আদর্শের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, নবী তোমাদের জন্য যা কিছু বারণ করেছে তার থেকে তোমরা বিরত থাকো। হে আমার ভাইরা, এই জামানাটা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা, কথা বলেন ঠিক কি না? এই জামানা হচ্ছে কঠিন জামানা, ফিতনা ফাসাদের জামানা। এই জামানার মধ্যে মদিনার নবী হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামানুন সাবিরু ফীহিম আলা দীনিহিম কাকাবিদু আলা জামরিহি। উম্মতরে, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যে কঠিন, তার চাইতে বড় কঠিন হলো এই জামানার মধ্যে ঈমানকে টিকায়া রাখা। ঠিক কি না জোরে বলুন? এজন্য আমার নবী বলেন, উম্মতরি, এই ফিতনা ফাসাদের জামানায়, আখিরি জামানায় যদি আমি নবীর সুন্নতকে অন্তরে ধারণ কইরা, মোহাব্বত করে, মায়া করে যদি একটা সুন্নতকে জিন্দা রাখতে পারো রে, আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতুন শাহীদ। শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধারণ করতে পারবে, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, আল্লাহ পাক এদেরকে 100 শহীদের মর্যাদা দান করবে। ওই নবীর সুন্নত ভালোবাসা দরকার আসেনি? বলেন আসেনি? নবীর একটা সুন্নত কায়েম করতে হবে। আমার ভাইরা, সব চাইতে মানুষকে দেখলে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম সিলমুন থেকে এসেছে, অর্থ হলো কি? শান্তি। অর্থ হলো কি? শান্তি। একটা মানুষের মধ্যে যখন শান্তি এসে যায়, বিরাজমান করবে, তার সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক কি না বলেন? আর এখন তো মাশাআল্লাহ আমরা সালামের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমি বড় হুজুর, আমাকে সবাই সালাম দিবে, অমুক বলে আমি এই সেই, আমাকে সালাম দিবে। এখন ছোটরা অপেক্ষা করে, বড়রা অপেক্ষা করে। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, নবীর আদর্শ তো এটা না। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে নবী ছোটদেরকে দেখলো সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? ছোট ছোট মাসুম বাচ্চাদের কাছ দিয়ে যখন নবী হেঁটে যেতেন, আল্লাহ নবীর আদর্শ হলো নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা তাহাল ইয়া আওলাদ। নবী তাদেরকে সালাম দিয়ে বলতেন, ও তোমরা কেমন আছো, তোমাদের বাড়ির সবাই কেমন আছে। ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া এসে নবীর কোলের মধ্যে উঠে যেতেন, নবীর রহমতের হাত তাদের মাথায় বুলাইয়া দিতেন। ছোট ছোট বাচ্চাদেরকে নবী সালাম দিয়া শিক্ষা দিয়েছে, সালাম ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে দিবে। সালামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নবীর সুন্নত আমরা কায়েম করতে রাজি আছি না? না। এক একটা সুন্নত নিয়ে আলোচনা করলে বাবা অনেক সময়ের প্রয়োজন। সর্বশেষ কথা হচ্ছে যেই কথাটা বলতেছিলাম, ইত্তেবায়ে রাসূলুল্লাহ, নবীর আদর্শ, নবীর অনুসরণ, অনুকরণের মধ্যে সব কিছু আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? এমন একটা মানুষ আপনি দেখাইতে পারবেন না যে নবীর আদর্শের বাহিরে তার জীবনটা গঠন করেছে, তার জীবনটা এলোমেলো থাকবে। দুনিয়ার মধ্যে যদি তুমি হাজি হতে চাও, গাজী হতে চাও, মুফতি হতে চাও, মুহাদ্দিস হতে চাও, তুমি যদি ভালো মানুষ হতে চাও, জান্নাতি হতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী আসতে হবে। নবীর আদর্শ ছাড়া, নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর ইতাআত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? হে আমার ভাইরা, সময় গড়িয়ে যাচ্ছে, কিভাবে নবীর ভালোবাসার মাপকাঠি আমরা দিব? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে নবীকে দাওয়াত দিলেন, নবীজি আমি ওসমানের বাড়িতে আপনার দাওয়াত গো, আপনি মেহেরবানি করে কবুল করেন। নবীজি বললেন, ওসমান রে, দাওয়াত দেওয়া হলো সুন্নত, লওয়া হলো সুন্নত। সুবহানাল্লাহ। ওসমান, আমি অবশ্যই তোমার বাড়িতে দাওয়াতে যাব। নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে নবী রওনা দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে, সাহাবীরা নবীর দুই পাশে, আল্লাহর নবী হেঁটে হেঁটে ওসমানের বাড়ির দিকে রওনা দিলেন। হযরত ওসমান নবীর পিছনে পিছনে 1 2 3 4 করে কি যেন গমতেছে।
নবীর পিছনে পিছনে ওয়াহিদ ইসনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসাতুন আশারা, জোরে বলেন আল্লাহু আকবার। আরবিতে 1 2 জানেনই আপনারা, মাশাআল্লাহ, অনেকে তো জানে আলহামদুলিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে ওয়াহিদ ইসনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসাতুন আশারা, ওয়াহিদ আশারা ইসনান আশারা, এইভাবে যখন গণতে শুরু করলো, আমার নবী কয় ওসমান রে আমার পিছনে পিছনে তুমি কি যেন গণতেছ? হযরত ওসমান কহে নবীজি ওগো মায়ার নবী, দয়ার নবী, কি দিয়ে আপনার মন জোগাবো, কি দিয়ে আপনার ভালোবাসা পূর্ণ করব? হুজুর আমি ওসমান মনে মনে ভেবেছি যতটা কদম দিয়ে আমি ওসমানের বাড়িতে আপনি দাওয়াতে যাবেন গো, ততটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলামকে আজাদ কইরা দিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় গোলামকে আজাদ করে দিতে পারে। আমরা সেই নবীর ভালোবাসায় আমাদের কর্মচারী গোলাম যারা আছে, আমরা কি এদের প্রতি একটু দয়া দেখাইতে পারি না? কথা বলেন পারি কি না? এটা হচ্ছে নবীর আদর্শ, এটা হচ্ছে নবীর জীবন। নবীজি দাওয়াতের মধ্যে গেলেন, ওসমান এই কথা যখন বললেন, আমার নবী এত খুশি হয়ে গেলেন, নবীর অন্তরের মধ্যে শান্তি লাগলো। ওসমান রে সত্যি তুমি আমাকে এত বেশি ভালোবাসো। ওই দাওয়াতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। দাওয়াত খাওয়ার পরে সবাই চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার কাছে আইসা কয়, ফাতেমা গো, ওসমান এমন একটা দাওয়াত দিয়েছে নবীকে, নবী খুশি হয়ে গেছে, এক একটা কদমের বিনিময়ে এক একটা গোলামকে আজাদ করে দিছে। আমি আলীকে তো আল্লাহ গরিব বানাইছে, আমি যদি একবেলা নবীকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম, নবী কত খুশি হইছে, নবী কত সন্তুষ্টি হইছে রে। নবীর সন্তুষ্টি, নবীর খুশি, আল্লাহ খুশি হইয়া যায়। ফাতেমা কয়, আলী তোমার কি মনে চায় নবীকে দাওয়াত দিয়ে খাবে? হা হা হা। ফাতেমা কয়, আলী রে দেরি কইরো না, কোন জামাই যদি, কোন শ্বশুর যদি, জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর আব্বারে দাওয়াত দেয়, শ্বশুরে এত খুশি হইয়া যায়, আমার মেয়ের জামাই আইসা আমার দাওয়াত দিয়া গেছে, কবুল না কইরা পারা যায় না, না যায়া পারা যায় না। আলী রে তুমি যায়া দাওয়াত দিয়ে আসো। আলী যায়া দাওয়াত দিয়ে আসলো। ফাতেমারা কয়, ফাতেমা রে ঘরে তো খাবারের কিছু নাই, কিভাবে মেহমানদারি করাইবা? কয় ব্যবস্থা একটা হবে, তুমি যায়া দাওয়াত দিয়ে আসো। ফাতেমা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া নবীকে দাওয়াত দিয়ে আসলেন। আমার নবী এত খুশি হইছে যে আলীর চুলে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, খাবারের কিছু নেই। হাসান হুসাইন না খায়া না 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 বলে চিৎকার দিত, ওই আলী আমি নবীকে দাওয়াত দিয়েছে, আমি নবী খুশি হয়ে গেলাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আলীর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, হযরত আলী তো মুখ খুলে বলে না, অন্তরে অন্তরে ব্যথা নিয়ে শুধু হাউমাউ করে কান্দে। ফাতেমা কয়, আলী রে কেন এত কান্নাকাটি? কয় কি দিবা, নবী তো মেহমান খানে হাজির। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজ জানিয়ে আরেকটা কামরার মধ্যে যায়া একটা সেজদা মাইরা আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ গো তুমি জানো আমি ফাতেমার ঘরে খাবারের কিছু নাই, আমার আলী খুশি হবে, আমার হাসান হুসাইন খুশি হবে, আল্লাহ রহমতের নবী আমার ঘরে মেহমান, আমি ফাতেমা কি দ্বারা মেহমানদারি করাবো? ও আল্লাহ তুমি যদি খুশি থাকো, রাজি থাকো গো, জান্নাত থেকে খাবার পাঠাও, আমি তোমার নবীকে মেহমানদারি করাবো। ফাতেমার দুয়ার বরকতে আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাত থেকে খানা পাঠায়। আমার নবী খাওয়া দাওয়া খাওয়ার পরে বলে, সাহাবীরা রে খানা যে খাইলা মজা পাইলানি? ইয়া রাসূলুল্লাহ এত স্বাদের খানা জীবনে কোনোদিন খাই না। আমার নবী কয়, সাহাবীরা আমার ফাতেমার দুয়ার বরকতে আল্লাহ জান্নাত থেকে আজকে তোমাদের মেহমানদের জন্য খানা পাঠাইছে।
ফাতেমা এবার সেজদা দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, হযরতে ওসমান তো এক একটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আজাদ কইরা দিয়েছে গো, আমি আলী কি দিয়ে আজাদ করব? ফাতেমা বলে, আল্লাহ গো, আমি কি দিয়ে আজাদ করব? কি দিয়ে তোমার নবীকে খুশি করব, রাজি করব, সন্তুষ্টি করব? সেই তৌফিক তো আমার কাছে নাই। আল্লাহ, তোমার নবী রহমাতাল লিল আলামিন যতটা কদম দিয়ে আমি ফাতেমার বাড়িতে দাওয়াতে এসেছে, ততটা কদমের বিনিময়ে গো আল্লাহ আমার বাবার গুনাহগার উম্মতকে মাফ কইরা দিবানি। হে আমার ভাইরা, আল্লাহ ইলহাম দিয়া দিলেন, চিন্তা কইরো না, যতটা কদম দিয়ে নবী ফাতেমার বাড়িতে গেছে রে, ততটা কদমের বিনিময়ে আল্লাহ নবীর উম্মতের 1,000 করে মাফ করে দিয়েছে। হে আমার যুবক ভাইরা রে, ওই নবীর ভালোবাসা কি দিয়ে রক্ষা করব? নবীর প্রেম কি দিয়ে রক্ষা করব? এই জন্য নবীর প্রেমে, নবীর মায়ায় যদি আজকে ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে আপনার মন খুশি করব, আমল দিয়ে আমি কিভাবে পার হব? নবী গো, আজকে নবীর মহব্বতে যদি দান বাক্সের মধ্যে দান কইরা দাও, ময়দানে মাহশারে আমরা যখন দাঁড়ায়া থাকব, নবী বলবে, উম্মতেরি শালম জাতির ওয়াজ শুইনা আমি নবীর মোহাব্বতে মায়ায় নিয়া যখন গুনার বোঝা নিয়া আজকে তুমি দাঁড়ায় রইছো, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে একটু কেঁদেছ, উম্মত রে, আমি নবী তো ঘোষণা করে দিয়েছি, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমি নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ওই নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। মোহব্বতে সালাতু সালাম জানাই হাজারো সালাম জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। একটা মিনিট, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই উপরে, নবী গো আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, বলুন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগার। ও নবী কোরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, তুমি বিনে কে তরাবে, তুমি বিনে কে তরাবে ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে। বলেন বলেন মারহাবা।